নমস্কার। আর কত নিচে নামবে বাংলাদেশ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে? এবার এক মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানো হলো, যারা নিজেদের জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। তাদের জন্য আজকে এই হেনস্থার মুখে পড়তে হলো। সত্যি অন্ধকার যখন গাঢ় হয়ে যায় তখন আর কিন্তু শুভ অশুভ সব জিনিসটা মুছে যায়। ডিসেম্বর মাস বাংলাদেশের বিজয় দিবসের মাস। সেই মাসেই মুক্তিযুদ্ধকে এভাবে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে। আমরা কিছুদিন আগে 16ই ডিসেম্বর দেখেছিলাম যে এবার যে বিজয় দিবসের অনুষ্ঠান, তাতে অনেক কাটছাট করা হয়েছে। সেখানে যে কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। তার আগে যেটা শহীদ দিবস, সেই শহীদ দিবস পালনেও একেবারে নৈব চ। এবার সরাসরি মুক্তিযোদ্ধাদের এতদিন ধরে হুমকি আড়ালে আবডালে সেটা তো চলছিলই। এবার মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হলো এবং সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন? না কোন দিন আমরা চলে যাব? কোন দিন? বাইতো না 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 আমরা চলে যান, গানে খাইয়েন না। না আমরা বলতে যাচ্ছি না না আমরা চলে যান জান কই আমরা বাইতে দেখতেছি। না না আমরা দেখতেছি না চম্বো এলাকা আউট করতে দেবে এলাকা আউট এলাকাতে না থাকে আনো ওষুধ দেখাই না ওষুধ আমরা খাইয়ে এলাকাতে না থাকে। মামলা তো ঢুকেছে, এটা বলা হয় না 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 আপনি এই যে গত 10 বছর যেখানে ছিলেন, 8 বছর ওখানে দেখবেন আওয়ামী লীগের আমলে তো আপনি ছিলেন না 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 কুমিল্লার বাইরে এলাকা না, কুমিল্লার বাইরে পুরো কুমিল্লার বাইরে না না পুরো কুমিল্লার বাইরে, একদম কুমিল্লা আউট, কোন এলাকা না, কুমিল্লা আউট। সে কুমিল্লার 14 গ্রামের বাসিন্দা আব্দুল হাই কানুর সঙ্গে এরকম অভব্য আচরণ করা হয়েছে। তারা জুতোর মালা পরিয়েই ক্ষান্ত হননি, তাকে কুমিল্লা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। তার অপরাধ কি? তার অপরাধ যে তিনি আওয়ামী লীগ করতেন। এবার এই যেটা শুনছিলাম, ওই মুক্তিযোদ্ধা সত্যিই ভেঙে পড়েছেন। তিনি বলেন, হঠাৎ আমাকে একা পেয়ে ওরা জুতোর মালা পরিয়ে দিয়ে ভিডিও করে দিল। কার কাছে বিচার চাইব? মামলা করেই বা কি হবে? ওরা সবাই তো জামাতের রাজনীতি করে, আর আমি আওয়ামী লীগ করলেও তাদের তো কোনো সময় কোনো ক্ষতি করিনি। উল্টে আওয়ামী লীগের এমপির আমাকে রোশনালে পড়েছিলাম বলে আমি 8 বছর থাকতেও পারিনি। ভিডিও ভাইরাল হতো তো নিন্দার ঝড় উঠেছে, কিন্তু যারা দেশের জন্য সশস্ত্র সংগ্রাম করেছিল, সেই বীর যোদ্ধা কি এই সম্মানটাই বাকি ছিল? তাদের জুতোর মালা পরিয়ে ঘোরানো হবে। আমরা কি দেখতে পাচ্ছি? একদিকে মোহাম্মদ ইউনূস প্রাণপণ চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ানোর জন্য। তিনি সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বারবার করে বৈঠক করছেন, পাকিস্তান সঙ্গে বাণিজ্য বাড়াচ্ছেন, পাকিস্তানের জন্য ভিসা নীতি পাল্টে দিয়েছেন। উল্টো দিকে ভারতের বিরুদ্ধে যেমন রোজ বিষোদ্গার করছেন, সেখানে আওয়ামী লীগের সঙ্গে ভারতকে এক করে দিয়েছেন। তাদের যে সমস্ত ছাত্র সংগঠন আছে, অন্যান্য যে সমস্ত দল আছে, বিএনপি হোক, জামাত হোক, তারা সকাল থেকে রাত পর্যন্ত নিজের ভারত বিরোধিতা করে নিজেদের রাজনৈতিক জমি বাড়াতে চাইছেন। কিন্তু এবার বাকি ছিল এটাও, মুক্তিযোদ্ধাদের শুধুমাত্র হুমকি নয়, তাদের এবার জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হলো। যাতে অনেক মুক্তিযোদ্ধা, আমার এখানেই আপনারা ভিডিওতে দেখতে পাবেন, প্রচুর মুক্তিযোদ্ধা আমার এখানেই তারা মুখ খুলেছে এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এই যে তাদের যে ক্ষোভ, সেটা একটাই দিশা দেখায়, তারা এই চ্যাপ্টারটাকেই ইতিহাস থেকে তুলে দিতে চায়। তারা বোঝাই যাচ্ছে তাদের এজেন্ডা কি, সেটা
মোহাম্মদ ইউনূস নানা ইন্টারভিউতেও বলেছেন যে তিনি আগের চ্যাপ্টারটা তিনি ইরেজ করে দিতে চাইছেন, নতুন ইতিহাস লিখতে চাইছেন। নতুন ইতিহাস কারা লিখবে? এই ছাত্ররা, এই জামাতের ছাত্ররা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যাদের দিয়ে রাজনৈতিক দল তিনি গঠন করতে চাইছেন। ঘোর দুর্দিন। একদিকে নানা রকম মৌলবাদী ফোর্স সেখানে মাথাচাড়া দিয়ে উঠছে, উল্টো দিকে যারা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, যারা জীবনের পরোয়া করেননি, আজকে তাদের পর্যন্ত এইভাবে হেনস্থা করা হচ্ছে। আগে যেটা আমরা দেখেছিলাম, ভারত বলার পরও একের পর এক সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে। সেখানে ভারত যে তথ্য দিয়ে দিয়েছে সেই তথ্য পর্যন্ত তারা মানতে নারাজ, বলছে যে এতগুলো নাকি সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়নি। এবার তারা নিজেদের ঘরের মধ্যেই সরাসরি আক্রমণ নামিয়ে নিয়ে আসছে মুক্তিযোদ্ধাদের ওপর। কারণ এই ভয়েস যদি তারা চায় সব স্বর, যারা বিরোধিতার স্বরকে দমন করে দিতে, বিরোধিতার স্বর যদি থাকে তাহলে আরো মানুষের মধ্যে ক্ষোভের কিন্তু জন্ম দেবে। কারণ মোহাম্মদ ইউনূস অনেক বড় বড় কথা বলেছিলেন, আলটিমেট উনি কিন্তু মানুষকে খাবার দিতে ঠিক মতো পাচ্ছে না, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ফলে মানুষের বিক্ষোভ বাড়ছে। তো বিক্ষোভ যদি আপনাকে আর কি দমাতে হয়, তাহলে দুটো পথ আছে। যারা মুখ খুলছেন তাদেরকে ভয় দেখিয়ে বন্ধ করে দেওয়া। ওই একজন বলে ঝিকে বেড়ে বউকে জব্দ, যে একজন মুক্তিযোদ্ধাকে বললাম সবাইকে বন্ধ করিয়ে দেওয়া। আর দ্বিতীয়ত এই ধর্মের সুড়সুড়ি দেওয়া, যাতে এই ধর্মের নাম করলে জিগির তুলে তাহলে যে কোর ইস্যু তার থেকে উনি ভাবছেন যে মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরানো যাবে। কারণ 2025 সালের মধ্যে সব রাজনৈতিক দল বলেছে ভোটের প্রক্রিয়া সম্পন্ন করতে। সেই প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। সেই প্রক্রিয়া মোহাম্মদ ইউনূস আদৌ তিনি সম্পন্ন করতে চান কিনা। কিন্তু মুক্তিযোদ্ধারা যেভাবে আজকে প্রতিবাদে নেমেছেন, তারা যেভাবে নিজেদের ভয়েস তুলছেন, অনেকেই হয়তো অশক্ত শরীর, 70-75-এর উপর বয়স হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু প্রতিবাদ থেকে পেছনে সরছে না। দেখা যাক ইউনূস যেভাবে এই বলা যেতে পারে জোর জুলুম নামিয়েছে জামাত ইউনূস বাহিনী, সেই তার শেষ পরিণতি কোন দিকে এগোয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।